বাংলাদেশিদের নিয়ে ষড়যন্ত্র করবেন না। আপনারা পার্বত্য অঞ্চলকে অশান্ত হতে দেখেছেন। ভারতের নীল নকশায় পরিকল্পনায় বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায়। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার দেশের পার্বত্য অঞ্চলকে অশান্ত করবেন না। যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের ওই সেভেন সিস্টার স্বাধীন হয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি এসেছে ভারতের কেন্দ্রীয় নেতা প্রদত্ত কুমারের পক্ষ থেকে। এটাও আপনারা জেনেছেন। বাংলাদেশকে ভেঙে ফেলা ষড়যন্ত্র যদি ভারত থেকে হয় তাহলে এপারে কাশ্মীর ওপারে সেভেন সিস্টার সহ আপনাদের বহু জনগণ ভারত থেকে স্বাধীনতা চায়। বাংলাদেশকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করবেন না। ভারতের গণেশ কিন্তু উল্টে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে ভারত। সাবধান করে দিচ্ছি। দীর্ঘদিন ধরে আমাদের দেশের সরকার এমন একটি সরকার ছিল যারা বাংলাদেশের মানুষকে অবহেলা করে, নির্যাতন করে শুধুমাত্র তাদের প্রভু দিল্লি এবং ভারতের স্বার্থ রক্ষার জন্য কাজ করত। এই একটি কারণে বাংলাদেশের সর্বস্তরের মানুষের অসংখ্য জমে থাকা দাবি এখন এক এক করে উত্থাপন হচ্ছে। সকল দাবিকে যদি আমরা এক জায়গায় করি, সমাধান আমার মনে হয় শুধুমাত্র দুটো বিষয়ের দিকে খেয়াল রাখলেই সকল দাবি দাওয়া মিটে যাবে। প্রথমত, আমি মনে করি বৈষম্যকে দূর করতে হবে। দ্বিতীয়ত, দুর্নীতিকে মুছে ফেলতে হবে। এই বৈষম্য এবং দুর্নীতিকে যদি আমরা সরিয়ে ফেলতে পারি তাহলে আমরা যে স্বপ্নের বাংলাদেশ চাই সেই বাংলাদেশকে আমরা সকলে মিলে একত্রিতভাবে উপভোগ করতে পারব। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমি আপনাদেরকে আজকের এই সম্মেলন থেকে আহ্বান জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবশ্যই আমরা দাবি দাওয়া দিব, কিন্তু সেই দাবি দাওয়া নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে দীর্ঘ মেয়াদে এই সকল দাবি পূরণ করার জন্য তারা সরকারের গদি আঁকড়ে রাখবেন, তাহলে আরো একটি অগণতান্ত্রিক এবং ফ্যাসিজমের জন্ম হবে। আমরা যেটা চাই, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে না। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য যে সকল সংস্কার প্রয়োজন সেই সকল সংস্কার করে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আহ্বান জানাবো, বাংলাদেশের মানুষের কাছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। কারণ একটি গণতান্ত্রিক সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে, শুধুমাত্র তাদের পক্ষেই সম্ভব পূর্ণাঙ্গভাবে একটি রাষ্ট্রকে সংস্কার করা। আজকে যে অনুষ্ঠানটাতে দাঁড়িয়ে আছি, জনজোট, জনগণের জোট। জনগণের দাবি দাওয়া পূরণ করার জন্য অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার, যেই সরকার শুধুমাত্র ভোটের মাধ্যমেই নির্বাচিত হতে পারে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য সুনির্দিষ্ট সময় দিতে রাজি আছি। আমরা সবাই রাজি আছি। আওয়ামী প্রেতাত্মারা এখনো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। অবশ্যই সংস্কার প্রয়োজন, কিন্তু সংস্কারের নামে এটা যদি বছরের পর বছর পরিচালিত হতে থাকে তাহলে আবারও ফ্যাসিজমের জন্ম নিবে, যেই ফ্যাসিজমকে আমরা চাই না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আজকের তারিখটা। আজকে কিন্তু ওই যে আওয়ামী প্রেতাত্মা যারা রয়েছে তাদের একজন আপা আছে, সেই আপার নাকি জন্মদিন। আপনারা জানেন, গত বছর জাতীয় দৈনিক আজকের দিনে খোলার পরে পত্রিকাতে আমি কোনো নিউজ পেতাম না। প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত আওয়ামী প্রেতাত্মাদের যে আপা, সেই আপার গুণগান খালি পড়তে হতো। ওই দিনটা পত্রিকাই পড়া যেত না। সারা বছরে দুইটা দিন আসতো, আজকের দিনটা তাদের আপার জন্মদিন আর 15ই আগস্ট তাদের পিতার মৃত্যুদিন। পত্রিকাতে আর কোনো নিউজই পাওয়া যেত না। তো সেই আপার আজকে তাকে নাকি জন্মদিন। আমি আপাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই
এবং একই সাথে তাকে অনুরোধ করি, আপনি যে চট করে বাংলাদেশে আসতে চেয়েছিলেন, দয়া করে চট করে চলে আসুন। আমরা আপনার জন্মদিনও পালন করব, আপনার বিচারও করব, গণহত্যার দায়ে আপনার ফাঁসি কাস্টেরও ব্যবস্থা করব। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, স্পষ্ট ভাষায় যেটা বলতে চাই, 5 তারিখ শেখ হাসিনা চলে গেছেন অগাস্টের, কিন্তু রেখে গেছেন কিছু প্রেতাত্মা, আওয়ামী প্রেতাত্মা, ভারতীয় দালাল। এই আওয়ামী প্রেতাত্মারা ভারতের সাথে পরিকল্পনা করে দেশকে অশান্ত করতে চাচ্ছে। অতএব চূড়ান্ত বিজয় অর্জিত হয় নাই, আমাদের সজাগ থাকতে হবে, একত্রিত থাকতে হবে। এখন বিভেদের সময় নয়। আমি অনুরোধ জানাতে চাই, শেখ হাসিনা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথে যেভাবে যুগপৎ আন্দোলনের মাধ্যমে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সবাই একত্রিত ছিল, আমাদের আবারও একত্রিত হতে হবে। কারণ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি না থাকে, তাহলে দিন শেষে বৈষম্য এবং দুর্নীতিকে আমরা দূর করতে পারবো না। আপনাদের সকলের কাছে আমি আহ্বান জানাতে চাই, চলুন একত্রিত হয়ে থাকি। কারণ ওই ভারতের যে ষড়যন্ত্র, আপনারা অমিত শাহর বক্তব্য শুনেছেন, ভারতীয় মন্ত্রী, উনি বলেছেন অনুপ্রবেশকারীদের নাকি উল্টা করে উনি ঝুলিয়ে রাখতে চান। অনুপ্রবেশ করেছে তো শেখ হাসিনা, পারলে তাকে উল্টো করে ঝুলিয়ে রেখে বিচারের কাঠগড়ায় আনুন। বাংলাদেশিদের নিয়ে ষড়যন্ত্র করবেন না। আপনারা পার্বত্য অঞ্চলকে অশান্ত হতে দেখেছেন, ভারতের নীল নকশায় পরিকল্পনায় বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায়। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার দেশের পার্বত্য অঞ্চলকে অশান্ত করবেন না। যদি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে আপনাদের ওই 7 সিস্টার স্বাধীন হয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি এসেছে ভারতের কেন্দ্রীয় নেতা প্রদত্ত কুমারের পক্ষ থেকে। এটাও আপনারা জেনেছেন। বাংলাদেশকে ভেঙে ফেলা ষড়যন্ত্র যদি ভারত থেকে হয়, তাহলে এপারে কাশ্মীর, ওপারে 7 সিস্টার সহ আপনাদের বহু জনগণ ভারত থেকে স্বাধীনতা চায়। বাংলাদেশকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করবেন না। ভারতের গণেশ কিন্তু উল্টে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে ভারত। সাবধান করে দিচ্ছি, ভারতীয় এবং আওয়ামী কোনো ষড়যন্ত্র বাংলার মাটিতে আর যেন ঠিক মতো উপস্থিত হতে না পারে। প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, চূড়ান্ত বিজয় সেদিন আসবে যেদিন বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের পরিবারকে নিয়ে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচনে নিজের ভোট প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের সরকারকে গঠন করবে। সেই সুদিনের অপেক্ষায়